প্রত্যেককেই একটা আইন মেনে চলতে হয়, সংবিধান মেনে চলতে হয় এবং আইন মেনে চলার ক্ষেত্রে আমরা যদি আইনের জুরিসডিকশনের বাইরে গিয়ে নিজেদের মতো করি তাহলে কিন্তু এটা অন্যভাবে কোর্ট নিতে পারে। যেহেতু আমরা রিভিউ পিটিশন অলরেডি করেছি, কিন্তু সুপ্রিম কোর্টে এখন গরমের ছুটি চলছে। সুপ্রিম নির্দেশ পালনে বাধ্য রাজ্য সরকার, তাই ফের পরীক্ষায় বসতে হবে চাকরিহারাদের। নবান্ন থেকে সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল 31শে মের মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে হলফনামা পেশ করতে হবে। সর্বোচ্চ আদালতে সেই নির্দেশ মেনে 30শে মে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। টাইমটা বেঁধে দেওয়া হয়েছে, যেটা আগের জাজমেন্ট রিভিউ করবার আগে, সেটা কিন্তু 31 মে 2025 ইজ টু বি ফাইল্ড। তাই বাধ্য হয়ে আমি জানাচ্ছি, দুটো প্রসেসই আমাদের চালু থাকবে। একটা হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আমরা 31শে মের মধ্যেই সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে সেটা নোটিফিকেশন করব। আর দ্বিতীয়ত, যদি রিভিউ যেটা আমরা করেছি, রিভিউতে যদি আমরা ভালো রেজাল্ট পাই তাহলে আমরা সেইটাকেই গ্রহণ করব। আইন মেনে আমাদের এই কাজটা করতে হচ্ছে, কিন্তু অপশন আমাদের ওপেন থাকছে ফর রিভিউ। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 24,203টি শূন্য পদ তৈরি হয়েছে। ওই 24,203টি পদে নতুন করে শিক্ষক নিয়োগ করা হবে। এছাড়া সরকার আরও কিছু নতুন পদ তৈরি করেছে। নবম ও দশম শ্রেণীর জন্য 11,517টি শিক্ষক পদ তৈরি হয়েছে। একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য নতুন শিক্ষক পদ তৈরি হয়েছে আরও 6,912টি। এছাড়া গ্রুপ সি পদে নতুন 571 এবং গ্রুপ ডি পদে নতুন 1000টি পদ তৈরি করা হয়েছে। সব মিলিয়ে 44,203টি শূন্য পদে নিয়োগ করা হবে। 24,203 যেটা ডিম টু বি ভ্যাকেন্ট হয়ে আছে। তাছাড়াও আরও অ্যাডিশনাল আমরা কিছু ভ্যাকেন্সিস ক্রিয়েট করেছি। 11,517 ভ্যাকেন্সিস ফর 9 and 10, এটা অ্যাডিশনাল। 6,912 ফর 11 and 12, আর 571 জনের জন্য গ্রুপ সি এবং 1000 গ্রুপ ডির জন্যও করা হচ্ছে। মোট ভ্যাকেন্সিস 44,203। আন্দোলনরত শিক্ষকদের উদ্দেশ্যে রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন, এটা সরকারের নির্দেশ নয়। পরীক্ষা দেব না বলে তো কোনো লাভ নেই। রাজ্য সরকার চায় না একজনেরও চাকরি যাক। আমি পরিষ্কার বলবো যে দেখুন, এটা আমরা করতে বাধ্য হচ্ছি। আমাদের করার যে ইচ্ছে ছিল মন থেকে, তা নয়। আমরা চাই চাকরিহারারা সকলে চাকরি ফিরে পাক, যেটা প্রথম দিন থেকে আমরা বলেছি আপনাদের সাথে আছি। এখনই কথা বলা উচিত না আমরা পরীক্ষা দেব না, দিচ্ছি না, দিতে পারবো না, তাহলে তো চাকরিটাই থাকবে না। এটা তো আমাদের অর্ডার নয়, এটা সরকারের অর্ডার নয়। এটা আমাদের কিছু উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু স্বার্থপর মানুষ গভর্নমেন্ট কোর্টে গিয়ে এটা ক্যান্সেল করেন লিস্ট। তারা লিস্টটা বাতিল করেছেন তাদের নিজেদের স্বার্থে। আজকে তারা আবার বন্ধু হয়ে ঢোকবার চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী জানান, 30শে মে বিজ্ঞপ্তি প্রকাশের পর 16ই জুন থেকে অনলাইনে আবেদন জমা নেওয়া হবে। 14ই জুলাই পর্যন্ত আবেদন জমা নেওয়া হবে। 15ই নভেম্বরের মধ্যে পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশের প্রক্রিয়া শেষ হবে এবং 20শে নভেম্বরের মধ্যে কাউন্সিলিং এর প্রক্রিয়া শুরু করা হবে। অ্যাডভার্টাইজমেন্টটা আমাদের করতে হবে 30শে মে। কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, এটা টাইম দেওয়া হয়েছে 16ই জুন পর্যন্ত। লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 14ই জুলাই করা হয়েছে, হাতে সময় রাখা হয়েছে। পাবলিকেশন অফ প্যানেল আমরা 15ই নভেম্বর করেছি, কারণ আমাদের ডিসেম্বরের মধ্যে করতে বলেছে। আর কাউন্সিলিং যেটা কমেন্সমেন্ট হবে সেটা 20শে নভেম্বর। এখন প্রশ্ন উঠতে পারে, মুখ্যমন্ত্রী কেন নিজে সাংবাদিক বৈঠক করে এই কথা ঘোষণা করেন? অনেকের মতে, সরকারের এই বিজ্ঞপ্তি প্রকাশের অর্থই হলো সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 24,203 জনের চাকরি সরকারিভাবে বাতিল হয়ে যাওয়া।
কারণ শীর্ষ আদালত সেই নির্দেশই দিয়েছিল। কিন্তু সরকার এই ঘোষণা করার ফলে চাকরিহারা শিক্ষক অশিক্ষক কর্মীরা আরো হতাশ হয়ে পড়তে পারেন। সেই কারণেই মুখ্যমন্ত্রী মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে বোঝাতে চেয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মানা ছাড়া সরকারের কাছে আর উপায় ছিল না। তবে রাজ্য সরকার সর্বোচ্চ আদালতে রিভিউ পিটিশন দাখিল করে রেখেছে। সেই রিভিউ পিটিশনে যদি সদর্থক ফল পাওয়া যায় তাহলে নতুন করে নিয়োগের বিষয়টি আর থাকবে না। সঠিক সময়ে রিভিউ পিটিশন রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা আবেদন করেছি। সেই আবেদনে পরিষ্কারভাবে আমরা কিন্তু কারো চাকরি যাওয়ার কথা বলিনি। আমরা পরিষ্কার বলেছি যে যারা চাকরি করে তাদের সুযোগ দেওয়া হোক এবং তাদের যেন লিস্টটা বাতিল না করা হয়। রিভিউটা আলোচনা করার সুযোগ আসেনি এখনো, যেহেতু গরমের ছুটি পড়ে গেছে। কিন্তু আমরা যদি ততদিন অপেক্ষা করি তাহলে আগের যে অর্ডারটা দিয়ে গেছেন প্রধান বিচারপতি, সেই অর্ডারটা কোনো কারণে যদি আমরা ক্যারি না করি, মানে বহন না করি, তাহলে যদি কখনো বলে দেয় যে তোমাদের তো অর্ডার দিয়েছিলাম, তোমরা সেটা মানোনি, সুতরাং সবটাই বাতিল। এটা আমরা চাই না। যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আমরা আমাদের সবটাই রেডি করে রাখব। যদি রিভিউয়ে বলে আপনাদের পরীক্ষা দিতে হবে না, আপনাদেরটা অ্যাকসেপ্টেড করা হলো, লিস্ট বাতিল করা হলো না, তাহলে আমরা নিশ্চয়ই সুপ্রিম কোর্টের কথা শুনবো। মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন, সুপ্রিম কোর্টের পক্ষ থেকে টাইম বেঁধে দেওয়া হয়েছে। 31শে মের মধ্যে প্রক্রিয়া শুরু করতে হবে। যেহেতু প্যানেল বাতিল করা হয়েছে তাই 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। সেই কারণেই 30শে মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে। সৌভিক সানালের রিপোর্ট, সময়, কলকাতা।